নিজেদেরকে সুরক্ষিতভাবে রেখেছেন, যথাসম্ভব চেষ্টা করছেন, এইটুকু আমরা আশা করতে পারি। অবশ্যই যাদের একান্তই বাইরে বেরোনোর কাজ, বাইরে বেরোতে হবে, তারা নিজেদের একটু সুরক্ষিতভাবে সচেতনভাবে বাইরে বেরোবেন, রোদ্দুরে বেরোবেন, যতটা সম্ভব কম বেরোনো যায় ততই মঙ্গল। এগুলো আমরা জানি, এবং যারা জানি না তারা একটু মেনে চলবো। এগুলো খুব স্বাভাবিক পরামর্শ, অন্তত এই এক এক ঋতু পরিবর্তনের সাথে এক এক কাজের আমাদের যে প্রয়োজনীয়তাটা পড়ে, ঠিক তেমন গরমের সময় এটা অবশ্যই প্রয়োজন। সাথে ছাতা নিয়ে বা জল নিয়ে বেরোনো, এটা একটা তো কমন সেন্সের ব্যাপার, এটা আমরা অনেকেই জানি। ঠিক এই গ্রাউন্ডে আমি যদি দুটোকে মেলাতে চাই আমাদের এই জেমস্টোনের সঙ্গে, যেটা আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয়, জেমস্টোন রিলেটেড সচেতনতা, সেটা কিন্তু সর্ব ঋতুতে প্রযোজ্য, সর্ব সময়ের জন্য প্রযোজ্য, আমাদের সারাটা সময়ে। সেখানে আমরা কিভাবে গ্রহরত্ন আমাদেরকে কাজে দেয়, গ্রহরত্ন আমাদেরকে কতটা সাপোর্ট দেয়, কেন সাপোর্ট দেয়, সেই বিষয়ে সজাগ সচেতন হওয়াটা ভীষণ প্রয়োজন। আপনার প্রয়োজন নাও থাকতে পারে, গ্রহরত্ন ধারণ করার আপনার প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু যাদের প্রয়োজন আছে তাদের তো সচেতন হতে হবে। কে বলতে পারে আজকে আপনার প্রয়োজন নেই, ভবিষ্যতে আপনি কোনো পরামর্শ পেলেন এই রত্নটা ধারণ করতে হবে, তখন আপনার কিন্তু নলেজের প্রয়োজন। আর যাদের এই মুহূর্তে গ্রহরত্ন পারচেস করা প্রয়োজন, তারা কিসের ভিত্তিতে কি বিষয় মাথায় রেখে সচেতন হয়ে গ্রহরত্ন ক্রয় করবেন, সেটা কি আপনার প্রকৃতভাবে পুরোপুরি জানা আছে? আপনি কি সচেতন? কোন কোন জায়গায় আপনি ঠকে যেতে পারেন? আপনার যদি নলেজ না থাকতে পারে, সেটা গ্রহরত্ন কেন, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আপনি সঠিকভাবে সেই পারচেসটা করতে পারবেন না, ক্রয় করতে পারবেন না, কারণ আপনার নলেজ নেই। ঠিক এই জায়গায় কলকাতা জেমস সেই প্রতিষ্ঠান যারা বারে বারে বলেন ব্যবসা আমরা করছি, ব্যবসা করার সাথে সাথে মানুষকে সচেতনতার কাজ করছি, ঠিক সেই সচেতনতার কাজ করতে আজও তিনি চলে এসেছেন গ্রহরত্নকে নিয়ে আরো অনেক অনেক ইনফরমেশন নিয়ে। যথারীতি তিনি প্রস্তুত, অর্থাৎ কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি। আসুন তাকে আগে ওয়েলকাম করি, আরো একবার জানার জন্য, আরো একবার সচেতন হওয়ার জন্য, গ্রহরত্নকে আরো কাছে থেকে চেনার বোঝার জন্য। স্বাগত আপনাকে, নমস্কার। আজকে সরাসরি আমি গ্রহরত্নের ট্রেতে ফোকাস করব, মানে আজকে কোন দিকে আমরা বেশি আধিক্য পাচ্ছি। আজকে আমরা একটু চুনি, প্রবাল, এগুলো মানে মাঝখানের দিকে লাল লাল ব্যাপারটা একটু দেখতে পাচ্ছি। এই রিলেটেডই কিছু কি অ্যাওয়ারনেস আজকে বেশি পাচ্ছি, যেটা আমরা আগের সপ্তাহ কিছুটা পেয়েছি। আমরা একটা মানে রুবি চুনি নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার মধ্যে লাইভ অনুষ্ঠানে তো অনেক সময় কোয়ারিজও থাকে, সেটাও নিতে হয়, তো কোনো সময় টপিকটা ডাইলুট হয়ে যায়। বাট জারি থাকবে, যেভাবে আপনি অ্যাওয়ারনেস দিলেন এই রোদে গরমে, সেভাবে আমরা কিন্তু রত্নর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা জারি থাকবে, কন্টিনিউ থাকবে। যতটা নিজের মধ্যে রিসার্চের মধ্যে যেটা পাবো, আমাদের দর্শক বন্ধুকে এটা অ্যাওয়ারনেস করাবো। দর্শক বন্ধু, চুনি নিয়ে যে কথা হচ্ছিল, যার মধ্যে আমি আবার রিপিট করছি, যেটা বারবার একটা কথা বলেছি, যেখানে নিউ বার্মা শব্দ যদি চুনি, তো নিউ বার্মা শব্দ দেখিয়ে, মানে এরকম রত্নকে দেখিয়ে, দেখুন দেখাচ্ছি, এরকম রত্নকে দেখিয়ে, অথবা এই টাইপের রত্নটা দেখিয়ে, চুনি মানে রত্ন বলতে গেলে আপনারা চুনির প্রোগ্রামটা দেখছেন, রুবি প্রোগ্রামটা দেখছেন, এই রুবিটাকে দেখিয়ে বলছে নিউ বার্মা 200 টাকা রত্তি বা 300 টাকা রত্তি বা 500 টাকা রত্তি বা 1000 টাকা রত্তি। তো আমি বলবো দর্শক বন্ধু, সর্বপ্রথম ওখান থেকে উঠে যাওয়া। কেন দেখুন, আমি কোনো সংস্থাকে নিচে করছি না বা কোনো সংস্থাকে আমি ডিফেম করছি না, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। কেন কি, যেখান থেকে আপনি রত্ন পারচেজ করতেন, যদি তারই নলেজ না থাকে, তাহলে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন কিভাবে দেবে? একদম প্র্যাকটিক্যাল, তিনি নিজে জানেন না, অন্যকে সচেতন কিভাবে করবেন। আপনি একটা সংস্থায় গেছেন একটা ইনভেস্টমেন্টের রিটার্নের জন্য, মানে আপনি ইনভেস্ট করছেন, আপনি একটা নিজের মধ্যে মনের মধ্যে একটা কামনা নিয়ে আপনি যাচ্ছেন ওখানে, কি আমি এই রত্নটা ধারণ করব, তো আমি কিছু না কিছু রেজাল্ট পাবো, বেনিফিট পাবো, এই প্রবলেম থেকে সলিউশন পাবো। এবার যদি আমার জানাই না থাকে, আমার অ্যাওয়ারনেসই না থাকে, কি নিউ বার্মা বলে কোনো শব্দই হয় না, এবার যদি আপনাকে নিউ বার্মা বলে যদি রত্নটা আপনাকে দেয়, তাহলে তো ওটা আপনার কোনো কাজেরই নেই। ঠিক এই জায়গাটায় আমি একটা রিলেটেড কোশ্চেনে আপনাদের কাছে আসতে চাইবো, মানে আপনারা যেটা করেন, এই যে নিউ বার্মার কথাটা বললেন, তিনি তার নলেজের ঘাটতি কিছুটা, তিনি বা ইন্টেনশনটা প্রফিট মার্জিনটা বেশি, এই ধরনের যাই হোক সামুক, সেটা আমরা অ্যাভয়েড করে গেলাম। আপনারা যেটা করেন, আমি এটা কাস্টমারদের কাছ থেকে শুনেছি, আপনারা একই রত্ন দেখিয়ে তার ক্লাসিফিকেশনটা দেখান।
আপনারা চুনি দেখান, চুনির মধ্যে কোন জায়গায় কোনটা পার্সেন্টেজ বেশি এসছে, চুনির মধ্যেই ক্রোমিয়ামটাই কোনটা বেশি কম, কোনটায় কতটা, এইগুলো ডিভিশনটা পরে আপনারা স্বচ্ছভাবে গ্রাহকদেরও বুঝিয়ে দেন, তখন গ্রাহকেরও বুঝতে চিনতে সুবিধা হয় এবং তারা নিজেই বুঝে যান কোনটা তার সাপোর্টে আসবে, কোনটা তার কাজে আসবে না। একদম স্পষ্টভাবে কিন্তু বোঝানো হয় যখন আমাদের এখানে শপে ভিজিট করেন। এবং দেখুন, দু টাইপের সাপোর্ট কলকাতা জেমসে রয়েছে। একটা হচ্ছে আপনি যদি ডাইরেক্ট রত্ন কিনতে আসছেন, তো আপনাকে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন আপনার হাতে দেখানো হবে একদম, এবং আপনাকে বোঝানো হবে কোন চুনিটার মধ্যে কি প্রপার্টি আছে, কোনটা ইনকমপ্লিট আছে, কোনটা কমপ্লিট আছে, এবং কোনটা ইনকমপ্লিট কারণ কেন, কোনটা কমপ্লিট কারণ কেন, সেটাও বুঝিয়ে দেন। সেটাও বুঝিয়ে দিই। মানে শুধু চুনি হলেই চুনি হলে হবে না, যেটা আমরা বারবার বলেছি, সিধু রত্ন আসল রত্ন হলে হবে না, একদম। আপনাকে অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে কমপ্লিট রত্ন ধারণ করতে হবে, যেটা আমরা বলি বারবার এবং দেখাই, তবে সেটা কাজে আসতে পারে, কাজে আসতে পারে। এবং তার সাথে আমাদের যে এক্সট্রা যে সাপোর্টটা রয়েছে, যেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের উপরে, একটা রাশি চার্ট, একটা কমন চার্ট, আপনি ঠিক এক ডেট অফ বার্থ, এক টাইম এবং একটা মানে জন্মস্থানে আপনি যদি 3-4টে ছক দেখবেন, তার 3-4টে ছকের কিন্তু ডিফারেন্স থাকবে। মানে হতে পারে এমনও, আমি মানে বন্ধুদের সুবিধাতে একটা বোঝার জন্য বলি, মানে আমাদের দুজনেরই চুনির প্রয়োজন, কিন্তু একই ক্যাটাগরির চুনি নাও প্রয়োজন হতে পারে। চুনির প্রয়োজন, কিন্তু আপনার ডিফারেন্ট চুনি, আমার ডিফারেন্ট চুনি। ডেফিনেটলি, মানে যে চার্টটা ধরে রাখুন আপনার আছে, সেই চার্টের মধ্যে যদি ওই চুনিটা যদি আপনাকে না দেওয়া হয়, তাহলে আপনার সাপোর্ট করবে না। যে চার্টের মধ্যে আমার যেটা চুনি দরকার আছে, যেটা আমি যদি না ধারণ করি, সেটা আমার সাপোর্ট করবে। কিন্তু এই রিজনটা কি, মানে এই ইন্টারনাল ব্যাপারটা কি? রিজন হচ্ছে একটা হচ্ছে অ্যানালাইসিস, মানে হাত দেখছেন বা রাশি চার্টটা দেখছেন, বা আপনি কোনোভাবে নিউমেরোলজি ক্যালকুলেশন করে যদি আপনি প্রেডিকশনে চুনি বা রুবি আপনি দিচ্ছেন, তাহলে ওখানে দেখতে হবে কি সেই ব্যক্তির তার কম্পোজিশনটা কি আসবে। কুদরত ডেফিনেটলি যখন বাজারে দিয়েছে, মাইন্স যখন দিয়েছেন, বিভিন্ন রকম কালার দেখিয়েছে, যেরকম দেখাচ্ছি চুনি বিভিন্ন রকম কালার আছে। দেখুন, এটাও কিন্তু টেস্টিং করলে আপনার কিন্তু চুনি আসবে, ন্যাচারাল রুবি লিখবে, ঠিক আছে। আমি এখন ট্রিটমেন্টে যাচ্ছি না, এখন যেহেতু আমি চুনি দেখাচ্ছি, ন্যাচারাল বইতে এটাও কিন্তু চুনি আসবে আপনি যখন টেস্টিং করাবেন। কোয়ালিটি ভালো আছে এটা, ঠিক আছে। এবার লাইট কালার দেখালাম, কিছু ডিপ দেখাই, এটাও কিন্তু টেস্টিং করলে আপনার চুনি আসবে। ইভেন এটাও টেস্টিং করলে আপনার চুনি আসবে, রুবি আসবে, ন্যাচারাল রুবি আসবে। এবার আপনাকে বলি, আপনাকে তো আমি এটাও দিতে পারি, বিকজ ইউ আর ডিপেন্ডিং অন টেস্টিং সার্টিফিকেট অনলি, রাইট, জাস্ট। আর তার ছাড়া আপনি আর কোনো কিছুতে ডিপেন্ডেন্ট নয় না। এবার আপনাকে প্রেডিকশন করা হচ্ছে চুনি, আপনাকে সার্টিফিকেট সময় ধরা হলো, আপনার দ্বারা এটা নেই, ন্যাচারাল রুবি সেখানে সার্টিফাইড হবে। এবার কম্পোজিশন হিসাবে যদি দেখা গেল কি চার্টের মধ্যে যে অ্যানালাইসিস গুলো হচ্ছে, নক্ষত্র ডিগ্রি বা রবির জায়গাগুলোকে যেটা দেখা হয় ঘর থেকে রাশি হিসাবে বা লগ্ন থেকে, যদি চার্ট অ্যানালাইসিস করা হলো, সেই কালারটা আপনার যাবে না। এবার আপনি একটা লামসাম অ্যামাউন্ট আপনি খরচ করলেন, খরচ করার পর দেখা গেল কি আপনি বছরে বছর পড়ে আছেন, কিন্তু আপনার রেজাল্ট হচ্ছে না। এবার আপনি যত জায়গায় ক্রস চেক করাচ্ছেন, সব জায়গায় কিন্তু আপনার চুনি বলা হচ্ছে, সব জায়গায় কিন্তু আপনার রুবি বলা হচ্ছে, কিন্তু চুনি কাজে আসছে না, চুনি আপনার সাপোর্ট করছে না। দ্যাট মিন্স হোয়াট? হয়তো রত্ন নকল আছে, নাম্বার 1, না ইনকমপ্লিট আছে, বা মানে কম্পোজিশন যে কেমিক্যাল কম্পোজিশন যেটা দরকার আছে সেটা নেই, মানে কেমিক্যালি ইনকমপ্লিট, কেমিক্যালি মিনারেলস ইনকমপ্লিট। দ্যাট মিন্স দেখা গেল কি যে চুনি যে কম্পোজিশন আপনার লাগা দরকার ছিল, যেটা আপনি ধারণ করলে আপনি রেজাল্ট পেতেন, আপনি সেটা ধারণ করেননি, আপনি যার জন্য রেজাল্ট পাচ্ছেন না। আর এইটা কলকাতা জেমসে 1 নয় 2 নয় হাজার এরকম কাস্টমার আছে, এরকম আছে যেটা আমরা প্রুফের সাথে দেখাতে পারি। অনেক সময় আমরা টিভিতে দেখিয়েওছি কি একই রত্ন দ্বিতীয়বার পড়েছেন, লোকের রেজাল্ট হয়েছে, লোকের সাপোর্ট করছে, কারণ আছে। আমি যে কথাটা বলছি অফিসিয়ালি টিভিতে, এর মধ্যে কারণ আছে, এর মধ্যে লজিক আছে, আমার কাছে প্রুফ আছে, আমি যেটা প্রুফ করে দেখিয়েছি কি কেমিক্যাল অ্যানালাইসিস হিসাবে যদি আপনি রত্ন, যে কোনো রত্ন, নট আমি চুনি বলছি বা পোকরাজ বলছি, আপনি যদি সে ম্যাচুয়ার রত্ন, যে কমপ্লিট রত্ন যদি আপনি ধারণ না করেন, তাহলে সেরকম সাপোর্ট আপনি পাবেন না যেটা আপনি এক্সপেক্ট করছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বাঁকা কথা বলি, মানে নেগেটিভ কথা ডেফিনেটলি, কারণ অনেকের মনে হতে পারে আপনার পাশে বসে বসে শুধু আপনার প্রশংসা করা, কলকাতা জেমস ইজ দ্য বেস্ট জেমস্টোন মানে প্রতিষ্ঠান, এটা বলার উদ্দেশ্যে এই প্রোগ্রাম ডেফিনেটলি নয়। এটা জেমস্টোন রিলেটেড অ্যাওয়ারনেস। আমাদের এইটা কোয়ারিজ খুব সাধারণভাবে আসবে,
আপনারা ব্যবসা তো করছেন, তা আপনাদের এত দায় কি যে আপনি কেউ চুনি পারচেস করতে আসলে তাকে তো চুনি দিয়ে দিলেই হয়ে যেতে পারে, মানে আপনারা এত গাইড করেন কেন? আপনারা যার জন্য যে চুনিটা প্রয়োজন, মানে এক্সাম্পল চুনি যে কোনো রত্নের ক্ষেত্রেই আপনারা এটা হয়তো করেন, তো সেই সিলেকশনে হেল্পটা কেন করেন? সেটা আপনার বিজনেসম্যান হিসাবে তো কোনো রেসপন্সিবিলিটি নাও থাকতে পারে। বিজনেসম্যান ওয়ান টাইম কাস্টমার রিকোয়ারমেন্ট পড়ে, মানে একবার সেল করলাম, দ্বিতীয়বার সেই কাস্টমারটা আপনার কাছে এলেন না এলেন তার কোনো কিছু যায় না। কিন্তু বিজনেসের সাথে যদি আমি আফটার সেল সার্ভিস এবং যদি আমি লোককে সচেতন করে যদি আমি রত্ন করি, আমি সে ব্যক্তির মানে রেকমেন্ডেশনও পাচ্ছি, তার সাথে তাদের ফ্যামিলিতে যতজন আছে তাদের কিন্তু আমি রত্ন দিচ্ছি। আমাদের কাছে এমন ক্লায়েন্ট আছেন কে মানে কন্টিনিউটি, দেখুন কোটিপতি হয়ে যাওয়া কিন্তু বড় কথা নয়, ওটাকে ধরে রাখা খুব বড় কথা। ওটাকে কিন্তু কন্টিনিউটি রাখতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে ওই কোটিপতি হওয়ার জন্য আপনাকে থাকার জন্য আপনাকে সেভাবে কিন্তু পরিশ্রম করে দিতে হবে। আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন, তার মানে দ্যাট মিনস কিনে আপনি পুরো আপনি গোলটাকে অ্যাচিভ করে নিলেন। আপনি যদি ওই ক্লায়েন্টটাকে ধরে রাখেন, আর কলকাতা জেমসের কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট যারা প্রথম থেকে যারা নিয়েছেন এখনো কিন্তু ধরে আছেন। আপনাকে এক্সাম্পল, আমরা লাস্ট টাইমে পিতাম্বরী নীলা দেখিয়েছিলাম না, সেই পিতাম্বরী নীলা সেল হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখেই ওনারা সিলেক্ট করে রেখেছেন? উনি আসেননি, আরেকজন ব্যক্তি পাঠিয়েছে আগরতলা থেকে, নিজে এসে নিয়ে গেলেন। আচ্ছা, এটা 3-4 দিনের ঘটনাটা, ঠিক আছে? আমরা লাস্ট বৃহস্পতিবারে সেই প্রোগ্রামটা দেখেছিলাম, সেই পিতাম্বরী নীলাটা সেল হয়ে গেছে। একমাত্র কারণটা কি? লোকের ভরসা আছে। এবং কে নিয়েছেন? ওনার ফ্যামিলি, নিজে মানে শ্বশুর, শাশুড়ি, নিজের মিসেস, ওনার ছেলে, সবাই কিন্তু আমার রত্ন ধারণ করে। কেন? একটা টাকার ট্রানজাকশন হয়েছে দাদা, একটা পেমেন্টের একটা ট্রানজাকশন হচ্ছে, জিএসটি দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা ভরসা। তো অন্য দোকানে যদি যেতে পারে, অন্য জায়গা তো যেতেই পারে, কেন কলকাতা জেন্সে এসছেন? তো ভরসা পেয়েছেন, ডেফিনেটলি রেজাল্ট পেয়েছেন, সাপোর্ট পেয়েছেন, তবে তো কলকাতা জেন্সে আসছে, নাহলে আসবে না। সেটাই বলে কলকাতা জেন্স ক্লায়েন্টকে ধরে রাখে। আর সবচেয়ে বড় কথা, এই প্রোডাক্টটা, আমি যদি প্রোডাক্ট এই টার্মটা ইউজ করি, এটা মানুষের লাইফের সঙ্গে জড়িয়ে, তো সেই লাইফের সঙ্গে জড়িয়ে ভালো এক্সপিরিয়েন্স আপনি দিলেন বা খারাপ এক্সপিরিয়েন্স দিলেন, দুটোই কিন্তু ম্যাটার করে তার সারা জীবনের জন্য মনে রাখার জন্য। কলকাতা জেমসকে হয় ভালো হিসেবে মনে রাখবে, না হলে খারাপ হিসেবে মনে রাখবে, কিন্তু এখানে বলাই বাহুল্য মানে সবাই ভালো এক্সপিরিয়েন্স। ডেভেলপমেন্ট তখনই আপনার হবে যদি আপনি রেকমেন্ডেশন পাবেন। এক্স্যাক্টলি, ঠিক আছে? আপনার কাছে রেফারেন্স আসবে। আমাদের প্রচার দেখুন কতটা প্রচার আছে, আমরা মানে সোশ্যাল মিডিয়াতেও আপডেট নেই, ঠিক আছে? না আমরা বড় বড় ব্যানার করেছি, না আমরা কোনো নায়িকাকে দিয়ে আমরা অ্যাওয়ার্ড কিনছি, ঠিক আছে? তাও কলকাতা জেমস আজকে ডেভেলপমেন্টের পথে রয়েছে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আজকে একটা বড় শোরুম নিয়ে ওই গড়িয়াহাটে কিন্তু কাজ করছি, 1/1 ডবল লেনে, ঠিক আছে? এবং ওখান থেকে আমরা আরো ডেভেলপমেন্ট করছি। লোকের ভালোবাসা, নট অনলি ভালোবাসা, লোকের আশীর্বাদ, লোকের দোয়া পাচ্ছি। কারণ কি আছে? ডেফিনেটলি আমরা মন খুলে, মানে দেখুন মানুষ বোঝা যায়, আজকে এই যে ডিজিটাল ডেতে লোক বোঝা যায় কি কে মন থেকে বলছে বা কে শুধু কনভিন্স করার জন্য আপনাকে মোটিভেট করছে। এটা ফ্যাক্ট। এবং আপনার ক্লায়েন্টদের সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করার সুযোগ হয়েছে, মানে কখনো কখনো আপনার প্রতিষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা, তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখেছি। আই থিঙ্ক এই মুহূর্তে যদি তাদের মধ্যে কেউ থাকেন, আপনারাও এখানে ফোন করে জানাতে পারেন। আর বাইরে আপনারা যারা এমনি দর্শক হিসাবে আছেন, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অনায়াসে, অবশ্যই জেমস্টোন রিলেটেড, আপনারা এখানে ফোন করতে পারেন। বিশেষজ্ঞ রয়েছে। এতক্ষণ আমরা একটু আলোচনার জন্য দরজাটা বন্ধ রেখেছিলাম, এবারে প্লিজ আপনারা অনায়াসে ফোন করে ওনার কাছে জানতে পারেন। ঠিক এই মুহূর্তে যেমন আমরা চুনি নিয়ে জানার পর্বটা, স্যার প্লিজ। ডেফিনেটলি। তো যেটা গেল এবার দেখুন, আমি একটা জিনিস আজকে টিভি পর্দা, আমি আগেও বলেছি, চুনি রুবি 95% ট্রিটমেন্ট হয়। এবার বলুন আমাকে, 95% ট্রিটমেন্ট হয়, কে বলবে? এই অ্যাওয়ারনেসটা কেউ একটা ব্যবসায়ী কি দেখতে যে খুলে দেবে? ভীষণ দামি কথা বলছেন, কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। এবং মানুষের অনেকের আশঙ্কার কাজও করতে পারে যে আমরা যেটা নিচ্ছি সেটার ভালো প্রোডাক্টটা পাচ্ছি, তো এই এত পার্সেন্টেজে ট্রিটমেন্ট আমি পেয়ে যাইনি। তো 95% ট্রিটমেন্ট না হলে আপনি রবি কিনতে পারবেন না, আপনি চুনি কিনতে পারবেন না। ইন্টারনাল ফ্যাক্টটা আপনি একটু এক্সপ্লেইন করুন। আপনার এর আগেও আমি এক্সপ্লেন করেছি, আজকেও এক্সপ্লেন করব। এগুলো দেখছেন সব ওল্ড বার্মা রবি আছে, মানে ওল্ড বার্মা শব্দ বলছি যার জন্য কি যারা নিউ বার্মা শব্দটা বলছে, এটা ন্যাচারাল রুবি আছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই।
তো ট্রিটমেন্ট ছাড়া রবি কিন্তু দেখতে এরকমই হবে। হুম, ঠিক আছে, এবার এইটাই ধরে রাখুন 5,000, 6,000, 7,000 টাকা রতি এরকম করে চলে যাচ্ছে। বেশ। ঠিক আছে, এবার যদি আপনি মনে করবেন কি একটা চুনির মধ্যে বেদানার রং হবে, ট্রান্সপারেন্ট হবে, ক্লিয়ার হবে, কোনো অশুভ কেমিক্যাল হবে না, দ্যাট মিন্স শুধু করন্ডামের মধ্যে ক্রোমিয়াম হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড হবে, অশুভ কেমিক্যাল মানে টাইটেনিয়াম বা ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু আসবে না। এগুলো এসে গেলে কেমন হতে পারে, এক্স্যাক্টলি কি হতে পারে? হ্যাঁ, আমি সেটা দেখাবো। রাইট, সেটা চুনির মধ্যে আমি দেখিয়ে দেবো কি যদি টাইটেনিয়াম আসে যায় তাহলে কি হয় চুনিটার মধ্যে। ঠিক আছে, তো কোনো ইনকমপ্লিট কেমিক্যাল যদি চুনির মধ্যে না আসে আর কোনোভাবে ট্রিটমেন্ট না হয় আর যদি দেখতে এরকমই হয়, আমি একটা এক্সাম্পল দিই, কারো কাছে যদি থাকে বা কেউ যদি দাবি করে কি সস্তায় বিক্রি করছে, এটা দেখালাম একটা, আর একটু দেখাই, এটা দেখুন। ঠিক আছে, যদি এরকমই হয়ে থাকে, এটা 5 থেকে 6 ক্যারেট আছে। হ্যাঁ, কলকাতা জেমস 30 থেকে 40,000 টাকা রত্তি কিনবে, প্লাস জিএসটি দেবে। বাইরে বেচবো, সেল করব পরে, কিন্তু পুরো ফ্রেশ, কোনো জায়গা দাগ টাগ কিছু থাকবে না। হুম, ঠিক আছে, পুরো ফ্রেশ থাকবে, এইটুকু ক্রোমিয়াম থাকবে, এটা 60% ক্রোমিয়াম আছে। আমি এখন 75 বা 80% ক্রোমিয়াম বলছি না, এই যতটা ক্রোমিয়াম আছে বা অ্যাজ ইট ইজ যদি কারোর কাছে থাকে 5 to 6 ক্যারেট, 30,000 টাকা রত্তি কলকাতা জেমস কিনবে উইথ জিএসটি, আমি সেল করব পরে। এবার আপনার আমাকে বলুন, অনেক জায়গায় আমি দেখেছি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কি এই টাইপের চুনি দেখাচ্ছে, বলছে ওল্ড বার্মা বা নিউ বার্মা 5,000 টাকা রত্তি। তা এটা 5,000 টাকা করতে এত ডিপ কালার, এত বেদানা কালার, আপনি মানে যদি আমি কম করেও বলি, মানে অ্যাজ পার আমার নলেজ হিসাবে 50,000 টাকার অতিও আপনি পাবেন না। তো এবার দেখা গেল কি যে আমি ট্রিটমেন্ট শব্দটা কেন ইউজ করলাম, এখান থেকে তাহলে আপনাকে বোঝা উচিত, তাহলে যদি চুনিতে ট্রিটমেন্ট না হয় তাহলে চুনি সেলও হবে না, চুনি কেনাও হবে না। আপনি মাইন্ড রাখবেন, আমি লাস্ট প্রোগ্রামে একটা কথা বলেছিলাম কি 50 কেজি রেড গার্নেট যখন মাইনিং হয় তাহলে 1 ক্যারেট চুনি পাওয়া যায়। এক্স্যাক্টলি এটাই বলেছিলেন। ঠিক আছে, এটা প্রাইমারি মাইনিং এর উপরে। আমি দেখুন মাইনিংটা দুটো ভাবে আমরা ডিভাইড করেছি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মাইনিংটা হচ্ছে কি যেখানে জেমালজিস্ট জানছেন কি পুরো স্কেচের মাধ্যম থেকে কি এইভাবে মাইন্সটা গেছে, যে মাইন্সের মধ্যে ওরা মাইনিং করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে জানা আছে আগে থেকেই। আর একটা হচ্ছে সেকেন্ডারি, সামহাও এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য, ওয়েদার চেঞ্জের জন্য বা ফ্লাডের জন্য বা আপনার লাভা যখন ফেটে বাইরে চলে আসছে তখন সেই জায়গায় আর্থকুয়েক হচ্ছে, এসব কারণের জন্য যেখানে নদীর ধারে থেকে যেটা চলে আসছে বা নদীর দেখবেন অনেক সময় আপনি ইউটিউবে দেখবেন কি নদীর ধারে তারা ছালনি নিয়ে এভাবে এভাবে কিছু করে, অনেক কিছু মিনারেলস খুঁজে তারা জানে কি যেখানে লাভা ব্লাস্ট হয় তার থেকে যদি আপনি 100 কিলোমিটার দূরে বা 150 কিলোমিটার দূরে নদীর ধারায় যদি আপনি কিছু না কিছু খুঁজতে থাকেন, না কিছু না কিছু আপনি মিনারেলস পাবেনই পাবেন। মানে সেই নিচের প্রোডাক্ট গুলো উপরে চলে আসছে, এবার ছড়িয়ে যাচ্ছে, জলের থেকে ভেয়ে চলে আসছে পুরো। ঠিক ঠিক আছে, তো ওইখানে আপনি গোল্ডও পেতে পারেন, আপনি অন্য মিনারেলসও পেতে পারেন। তো অনেক সময় জানা যায় কি না গোল্ড আসছে না রত্ন আসছে, দেখবেন আপনি অনেক জায়গায় এটা আছে, আমাদের ইন্ডিয়াতেও রয়েছে অনেকজন নদী ধারাতে তারা এই কাজটা করতে থাকে, আদিবাসীরা। যারা জানতে হবে, ওটা হচ্ছে সেকেন্ডারি মাইনিং। প্রাইমারি মাইনিং হচ্ছে যেটা আমাদের জানা আছে, সেই প্রাইমারি মাইনিং এ 50 কেজি যদি রেড গার্নেট যখন মাইনিং হয় তারপরে 1 ক্যারেট চুনি পাওয়া যায়। এবার সেটা যদি বার্মা হোক, সেটা শ্রীলঙ্কা হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা আফগানিস্তান হোক, হোয়াট এভার দ্য কান্ট্রি, বা ব্যাংকক থাইল্যান্ড হোক। এবার তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি 50 কেজি মাইনিং হওয়ার পর আপনি 1 ক্যারেট চুনি পাচ্ছেন, চুনি কত মূল্যবান। ঠিক তাই, কিং অফ স্টোন। তাহলে আমি একটা কিং অফ স্টোনকে আমি কি করে মানে বলতে পারি কি নন ট্রিটেড, নন হিটেড, পুরো ক্লিয়ার, পুরো ট্রান্সপারেন্ট, বেদানা কালার 10,000 টাকা রত্তি, কি করে বলতে পারি? আর যে 2 রত্তি 2.5 রত্তি যে চুনিগুলো বিক্রি হচ্ছে বাজারে, আপনাকে না অনেক সময় বলা যায়, দেখুন দেখাচ্ছি আমি টিভিতে, এইরকম চুনি 2 রত্তি 2.5 রত্তি 3 রত্তি মানে অনেক সময় এটা বিক্রি হয়েছে এবং অনেক জায়গা দেখা গেছে। তো এবার বলুন একজন ব্যক্তি যার 5 থেকে 6 রত্তি চুনি লাগবে, এবার 2 থেকে 2.5 রত্তি চুনি, তার কম্পোজিশন ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কম্পোজিশন ঠিক আছে, কিন্তু এক ব্যক্তি তার এজ যদি 40 থেকে 45 বছর বয়স হয় এবং তার বডি ওয়েট যদি 70 থেকে 80 কেজি হয় এবং তার নক্ষত্র ডিগ্রি এবং হাতের রেখাগুলো চুনিতে ভালো পাওয়া যাবে না, মানে রবি লাইনগুলোতে, তাহলে কি করে ওর 2 রত্তি 2.5 রত্তিতে কাজে লাগবে বা সাপোর্ট করবে?
আমার বক্তব্য এটা। তো দ্যাটস ওয়াই মানে ট্রিটমেন্ট রুবি এখন থেকে না, মানে একটা জামানা থেকে চলছে। স্যার আপনার কথাতেই তাহলে এটা একদম স্পষ্ট আমি করতে চাইছি যে আমরা যে ভালো মানের রত্নটা, আমি যদি চুনির কথাই বলি, সেখানে ট্রিটমেন্ট থাকতে পারে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, সেখানে ইন্টারনাল প্রপার্টির ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ছে না। ওই ইন্টারনাল ওই ট্রিটমেন্টের মধ্যে থেকে দেখতে হবে যেটা কম ট্রিটমেন্ট, যেটার মধ্যে কোনো অন্য কেমিক্যাল, অবসেন্স কেমিক্যাল ওর মধ্যে অ্যামালগামেট করছে না, সেই রত্নটা কলকাতা জেমস পারচেজ করে। সিলেকশন কেন করি আমরা? আমরা অনেকবার দেখেছি কি সিলেকশন করছি, প্যাকেটে আমরা কেন তুলি না? ঠিক তুলি, কিন্তু সিলেকশন করে তুলি প্যাকেট থেকে, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল। আমি আরেকবার বলেছি, বারবার এটা মনে রাখবেন কি একটা প্যাকেটের মধ্যে যদি 1000 রত্তি মাল হয়, সে প্যাকেটের মধ্যে থেকে 200 থেকে 250 রত্তি মাল হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস, বাকিটা সবই কিন্তু ন্যাচারাল টেস্টিং এ আসবে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে আসবে না। কারণ what are the difference in between this? Because of only অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ওই রত্নগুলো নেই, অবসেন্স কেমিক্যাল ওর মধ্যে চলে আসবে। এবার এই অ্যানালাইসিস, এই রিসার্চটা যদি আমার মধ্যে অ্যাওয়ারনেস না থাকে, যদি আমার কাছে জানা না থাকে, তাহলে আমি সবকটাকে তো ভালো বলবো। সামহাও যদি সেই বাতিল রত্নটাই যদি আমি আমার হাতে চলে আসে, আমি যে ধারণ করি, সেটা তো কোনো কাজেই আসবে না। হয়তো আপনাকে চেঞ্জ করতে হবে। কলকাতা জেমসে আপনি চেঞ্জ করেছেন, এটাই হয়েছে। তো এবার আপনাকে আমি একটা দেখাই, একটা ট্রিটমেন্ট চুনি আমি একটা দেখাই। খুব টাফ পাওয়া, আমার সিলেকশনের পরে আমি ট্রিটমেন্ট রুবিটা পাবো না কি? হ্যাঁ রাইট, আমি মাইন্স পাথরটা এটি নিয়ে নিয়েছিলাম, রাফ ট্রিটমেন্ট। দেখুন এই রাফটা দেখুন, যদি আপনি এই রাফটাকে যদি খুব ক্লোজ দেখেন, তাহলে এটা ভায়োলেট রেপ বের হচ্ছে এর মধ্যে। দেখুন খালি চোখে কিছুটা তো বোঝাই যাচ্ছে, বোঝাচ্ছে একটা ভায়োলেট রেপ হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এই র ম্যাটেরিয়াল মধ্যে, এটা কিন্তু চুনি রাফ এবং ন্যাচারাল, ঠিক আছে? এটার মধ্যে টাইটানিয়াম চলেছে, ক্রোমিয়াম এসছে, টাইটানিয়ামও এসছে, কোরান্ডাম থেকে। এবার এইটা যখন কাটিং হয়ে পলিশিং দাঁড়াবে, তাহলে একটু ভায়োলেট রে টাইপের আসবে। ভায়োলেট রে টাইপের আসবে মানে কেমন দেখতে হবে দেখুন, এটা এই টাইপের দেখতে হবে, না পিঙ্ক হয়েছে, না রেড হয়েছে, না ব্লু হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে রক্তমুখী ভাবটা, ঠিক আছে বলা যায়। এবার চুনি এবং স্যাটার্ন, মানে রবি এবং স্যাটার্নের কম্বিনেশন আছে এই রত্নটা। তো যদি এই কম্পোজিশনটা যদি কারো লাগে, সে ধারণ করতে পারে, এবং যার লাগবে না সে কোনোভাবে ধারণ করতে পারবে না। এবার অবসেন্স কেমিক্যাল এসে গেল, এবার আপনার লাগবে চুনি, আপনার লাগবে রুবি, আর আপনাকে যদি আমি এটাই যদি দিয়ে দিই, আমার স্যাটারের প্রয়োজনই নেই হয়। অথবা চলুন একটা দেখাই, দেখুন এটা দেখুন, কিভাবে আপনি বুঝবেন এটা পিঙ্ক আছে, ঠিক আছে, মানে ক্রোমিয়াম 20-30% রয়েছে। এবার টেস্টিং এ অনেক জায়গা লিখে দেয় ক্রোমিয়াম পেলে রুবি লিখে দেয়, অনেক জায়গা ভালো জায়গা টেস্টিং করে এটাকে পিঙ্ক সাফায়ার লিখবে, ঠিক আছে। এবার এটাকে আপনাকে যদি দিয়ে দিই, তাহলে আপনি ভাবেন আপনি চুনি পরে আছেন, কিন্তু এর মধ্যে এর সামনেতে আপনি যদি ক্লোজ ভিউ দেখেন, এই জায়গাটা দেখুন, দেখুন নীলছে ভাব রয়েছে, এটা আমি দেখাচ্ছি। দ্যাট মিনস এর মধ্যে ক্রোমিয়াম এসছে, তার সাথে টাইটানিয়াম এসছে। তো টাইটানিয়াম আসার থাকে না, এটা চুনি হলো না, এটা নীলা হলো, কোনোই কিছুই হলো না। তো এই টাইপের চুনি যদি আপনাকে ধারণ করা দেওয়া হয়, তো আপনার কাজে লাগবে না, আপনার সাপোর্ট করবে না, যার ফলে আপনারা চেঞ্জ করেন বারবার রত্ন। সেই রত্নটা লাগছে, কিন্তু সামহাও দেখা গেল কি আপনি ওই রত্নটা ধারণ করেছেন, আপনার রেজাল্ট পাচ্ছেন না। এবার যখনই আপনি কিন্তু প্রপার কম্পোজিশনের রত্ন আপনি ধারণ করেছেন, সেটা আমরা কলকাতা জেমস করে দেখিয়েছি প্র্যাকটিক্যাল, এবং আমাদের দর্শক বন্ধুরা এসে আমাদের টিভিতে বলে গেছেন, একদম আমাদের শোরুমে এসে বলে গেছেন, দেখিয়ে গেছেন, নিজের ভিডিও দিয়ে গেছেন, খুশি খুশি কে ধারণ করেছি, রেজাল্ট পেয়েছি। এই জন্যই তো মানুষ এই স্যাটিসফ্যাকশনটা কোথায় থেকে বেরিয়ে আসে, একদিনে বেরোয় না, একদিনে তৈরিও হয় না, বারে বারে তো মানে এই অভিজ্ঞতা হতে হতে আমি পারচেস করলাম, অন্যকে রেফার করেছি ভরসা করে, তিনিও আসলেন, তিনিও সেম ভালো রেজাল্টটাই পেলেন, তবেই একটা বিল্ড আপ হয়, এবং সেইটা এইভাবেই বয়ে চলে। আপনাদের ফোন করতে বলার কথা, কিন্তু যে কোনোভাবে আপনারা আমাদের ল্যান্ডলাইন নাম্বারে না করে হেল্পলাইন নাম্বারে ফোন করছিলেন, যার জন্য এখানে সরাসরি কথা হলো না। আপনারা হেল্পলাইন নাম্বারে যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে সেখানে কলকাতা জেমসের মানে আসার জন্য বা পারচেস করার জন্য, দাম টাম সংক্রান্ত যদি কোনো কিছু মনে হয়, সেখানে ফোন করতে পারবেন। এটা তো দাম বলার জন্য প্রোগ্রাম নয়, এনিওয়ে সেটা আপনারা জানেন, তবু একবার স্মরণ করিয়ে দেবো। আর যদি মনে হয়, তাহলে
গড়িয়াহাটে কলকাতা জিপসের শোরুম আপনাদের ওয়েলকাম করে। যদি মনে হয় সরাসরি চলে আসতে পারেন, আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউব, ফেসবুক এগুলো তো আছেই। চাইলে আরও জানতে চাইলে কলকাতা জিপসের এপিসোডগুলো দেখতে পারেন। এই মুহূর্তের সময় শেষ, আজকে বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা